এটাকে ঝর্ণা বলা যাবে না, এটা আসলে ওরকম ঝর্ণা না, কিন্তু কাইন্ড অফ একটা আইকনিক বিল্ডিং। এবং এই বিল্ডিং এর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট ব্রিজের উপর, এবং এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে স্টোন দিয়ে। কত সালে নির্মাণ করা হয়েছে জানি না, কিন্তু এটা কিন্তু স্টোন ব্রিজ, পুরোটা পাথরের ব্রিজ। আমরা একটু যদি সি দ্য ব্রিজ আই মিন নাও, এবং একটু আগে আমি ক্যামেরায় ধারণ করছিলাম, এটা হচ্ছে স্টোন ব্রিজ। এবং এই স্টোন ব্রিজের উপর দাঁড়িয়ে এই যে মরাকারিবার, আর এখানে যে আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল পটগরিৎসা। এইটারও সুন্দর, এটার ব্যাপারে সুন্দর কিছু বর্ণনা আছে, আমি শেয়ার করবো একটু পরে। তো এই যে একটা জলধারা, একটা ওয়াটার ড্রপ, এই জলধারাটা, এই ওয়াটার ড্রপটা একটু ক্যানেলের মতো, এটা নেমে আসছে মরাকারিবারে, এবং মানে দেখতে খুবই সুন্দর, ঝর্ণার মতো। আমাদের দেশে যে ওয়াটারফল ঝর্ণার মতো, এটাকে ঝর্ণা বলা যাবে না, এটা আসলে ওরকম ঝর্ণা না, কিন্তু কাইন্ড অফ যে প্রচুর পাথর, ছোট বড় পাথর, এবং এই পাথরের জিগজ্যাগ, ক্যানেলটা জিগজ্যাগ জিগজ্যাগ হয় না, যে পাহাড়ের ভেতর দিয়ে পানির যে জলধারা থাকে ওয়াটারফলের মতো, এগুলো এরকমই থাকে জিগজ্যাগ, এবং এগুলোর আশপাশ পাশ গলিয়েই আসলে পানি পড়তে থাকে। সো এই অ্যাঙ্গেল এটা খুবই সুন্দর, এবং সাউন্ডটাও খুব ভালো আসতেছে। আমার ক্যামেরায় হয়তো ওইভাবে সাউন্ড আসবে না, বাট দ্য সাউন্ড ইজ রিয়েলি নাইস। এবং এই মুহূর্তে পানি এতটা না, পানি কম। যত বর্ষার সময় সামনে, রেইনি সিজন, পানি যখন বেশি, পানি যখন হবে, এটা আই থিঙ্ক এটা আরও সুন্দর লাগবে দেখতে। আর যেটা বলছিলাম যে এখানে হোটেল পটগরিৎসা, এটা একটা আইকনিক বিল্ডিং, এটা মন্টেনিগ্রোর রাজধানী পটগরিৎসার নামেই এই হোটেলের নাম। একটা আইকনিক বিল্ডিং, এবং এই বিল্ডিং এর একটা ইন্টারেস্টিং বিষয় হলো 1966 সালে এটা স্থাপিত হলেও এটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটার আর্কিটেক্ট হলেন একজন নারী। 1966 বা 60-এর দশকে, তখন তো এটা মন্টেনিগ্রো ছিল না, তখন এটা ইউগোস্লাভিয়া বা যুগোস্লাভিয়া, যেটা আমরা ইতিহাসে পড়েছি, তো যুগোস্লাভিয়ার একটা অংশ ছিল। এমনিতে পটগরিৎসা যে খুব খুব একটা জাঁকজমকপূর্ণ শহর তা না, এর চেয়েও বড় বড় শহর, ক্রাউডেড শহর, আরো হ্যাপেনিং শহর আছে, কিন্তু এইটার একটা নীরব সৌন্দর্য আছে, যে একেবারে হার্ট অফ দ্য সিটি, রাজধানীর বুকের মধ্য দিয়ে একটা নদী, এবং তার যে পানি ক্লিয়ার ওয়াটার। অনেক ক্ষেত্রে নদীর কিছু কিছু জায়গায়, নদী হলেও কিছু কিছু জায়গায় এটা মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার থাকার কারণে নিচের কিন্তু পাথর ক্ষেত্র বিশেষে দেখা যায়, বড় বড় পাথরগুলো নিচে দেখা যায়। তো দেখলে মনে হয় যে এটা গভীরতা অনেক কম, কিন্তু মোটামুটি গভীরতা আছে, কিন্তু ওই যে ক্লিয়ার ওয়াটার হওয়ার কারণে এটা দেখা যায়।